কষে দেখি 5-এর দাগের যে অঙ্কগুলো এখানে দেওয়া আছে ত্রিকোণমিতির, এই অঙ্কগুলো করার আগে আমাদের দেখে নিতে হবে একবার যে এর মানগুলো আমরা কিভাবে মনে রাখবো। আর মেনলি আমাদের কটা ফাংশন এখানে আছে: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা। তো এই যে 6টা ফাংশন আছে তার যে ডিগ্রিগুলো, তার মানগুলো আমাদের মনে রাখতে হবে। তো তোমাদের ক্লাস 10-এ মোটামুটি 5টা মান দেওয়া আছে। কিসের? 0 ডিগ্রির, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এখানে সাইন থিটার মানগুলো আমরা লিখে নেব, বাকিগুলো সাইন থিটা থেকে বের করা যাবে। সাইন 0-র মান হলো 0, সাইন 30-এর মান হলো হাফ, 45-এর মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2 আর সাইন 90 ডিগ্রির মান হলো 1। এখন এটা থেকে আমরা কিভাবে সবগুলোর মান বের করে নিতে পারবো? প্রথম কথা, অঙ্ক যখন করা হবে তখন অবশ্যই কিন্তু মান প্রায় মুখস্থ রাখতে হয়। তো তবু আমি এখানে তোমাদের দেখাচ্ছি যে কোনো কারণে তোমাদের যদি কোনো মান জানা না থাকে তাহলে অনেক কটা নম্বর তোমাদের মিস হয়ে যেতে পারে। সেই মুহূর্তে তোমরা কিভাবে মান বার করতে পারবে। সাইন থিটাটার মান শুধু আমরা এখানে বের করে নিলাম বা মনে রাখলাম, তা থেকে আমি সবগুলোর মান তোমাদের প্রথমে বের করে দেখাচ্ছি। সাইন থিটাটা বাঁ দিক থেকে ডান দিকে যেভাবে গেছে, কস থিটাটা ডান দিক থেকে বাঁ দিকে সেইভাবে আসবে। যেমন সাইন থিটার মান 0 ডিগ্রিতে 0, কস 90 ডিগ্রির মান হবে 0, সাইন 30-এর মান হাফ 1/2, কস 60-এর মান হবে 1/2। এটা দুজনেরই একই। কস 30-এর সাইন 60-এর মান যা, কস 30-এর মান তাই। সাইন 90 ডিগ্রি এক হয়, কস 0 ডিগ্রি 1। অর্থাৎ ভালো করে দেখলে এখানে লক্ষ্য করবে যে সাইন থিটাটা বাঁ দিক থেকে ডান দিকে যেভাবে গেছে, কস থিটাটা ডান দিক থেকে বাঁ দিকে ঠিক একইভাবে এসেছে। ট্যান থিটাটা কি? ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা। অর্থাৎ আমরা সাইন থিটা কস থিটাকে ভাগ করলেই ট্যান থিটার মানটা পাবো। তার মানে ট্যান 0 ডিগ্রি মানে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি, মানে সাইন 0 0 আর এখানে 1, 0/1 হয়ে যাবে 0। ট্যান 0 ডিগ্রির মান 0। একইভাবে আমরা বের করতে পারি ট্যান 30 ডিগ্রির মান। ট্যান 30 ডিগ্রি মানে হলো সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হলো হাফ বাই কস 30 ডিগ্রির মানে √3/2। ভগ্নাংশের যদি এরকম ভাগ থাকে তাহলে এরকম করা যায়, ডাইরেক্ট এখান থেকে কেটে দিতে পারি, কিন্তু এর থেকে সুবিধা হবে যদি এটা পাশে আমি গুণ আকারে লিখি, তাহলে এটাকে উল্টে লিখতে হবে। বলতে চাইছি এইভাবে, হাফ গুণিত √3 আছে, আমি পাশে গুণ দিয়ে লিখলে এটা উল্টে যাবে। ভাগ থাকলে যদি সেটাকে গুণ করা হয় তাহলে উল্টে যায় সংখ্যাটা, ভগ্নাংশটা। হর লব আর লব হর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 2/√3 হয়ে যাবে। 2 এখানে কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 1/√3। ট্যান 30-এর মান বেরিয়ে গেল 1/√3। ট্যান 45-এর মান কস 45 বাই সাইন 45 বাই কস 45। একইভাবে ট্যান 45-এর মান হলো সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি। দেখতে পাচ্ছ যেহেতু দুটোই একই জিনিস দেওয়া আছে, 1/√2 বাই 1/√2, যেহেতু এরা সেম তাই এদের ভাগ করলে কেটে যাবে। একই সংখ্যা দিয়ে যদি দুটো ভাগ করা হয়, শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যা নয় যে কোনো সংখ্যা শূন্য ছাড়া যদি আমরা একই সংখ্যা উপর নিচে থেকে ভাগ করি তাহলে 1 হয়। 1/√2 বাই 1/√2 কেটে যাবে, হয়ে যাবে 1। একইভাবে ট্যান 60 ডিগ্রির মান তোমরা বার করতে পারো সাইন 60 বাই কস 60 দিয়ে, তাহলে এর মানটা তোমরা পেয়ে যাবে √3। আর 90 ডিগ্রির ক্ষেত্রে ট্যান 90 ডিগ্রিটা হচ্ছে কত? সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি, 1/0। এটা অসংজ্ঞাত, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাই এটা অসংজ্ঞাত, এর কোনো ভ্যালু পাওয়া যাবে না।
আনডিফাইন্ড। এই তিনটে বেরিয়ে গেলে এই তিনটে বার করা খুবই সোজা, কারণ এগুলো একে অপরের সাথে কানেক্টেড এইভাবে যে সাইন থিটা মানে হলো 1 কোসেক থিটা। এখান থেকে লিখতে পারি কোসেক থিটা সমান 1/সাইন থিটা। কোসেকের যে মানটা আমরা বার করতে চাই 1/সাইনের সেই মানটা বসালে আমরা পেয়ে যাব। যেমন কোসেক 0 ডিগ্রির মান কত হবে? 1/সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান 0, অসংজ্ঞাত। এই জিনিসটা এলেই এটা হয়ে যাবে অসংজ্ঞাত, এর কোনো ভ্যালু পাওয়া যাবে না। কোসেক 30 1/সাইন 30 কি হবে? 1/সাইন হাফ 2/1 হয়ে যাবে, মানে 2। হাফ আছে, এটা হয়ে যাবে 2। এখানে আছে 1/√2, এটা হয়ে যাবে শুধু √2। এখানে আছে √3/2, এটা উল্টে যাবে, হয়ে যাবে 2/√3। দেখো এখানে সব সংখ্যাগুলো জাস্ট উল্টে দিলাম, আমি 1 করে দিলাম, সংখ্যাটার অনন্যক বের করলাম, তাহলেই আমি এইটার মান এখানে পেয়ে যাচ্ছি। যেমন 1/2কে যদি আমি এর অনন্যক কত হয় 2 হয় বা 2/1 হয়, তাহলে সেই 2 হয়ে গেল। 1/√2 সংখ্যাটিকে উল্টে দিয়ে লব হর আর হর লব করে দিলে, অর্থাৎ সংখ্যাটির ওটাকে অনন্যক বলা হয়, কারণ ওই দুটো সংখ্যাকে গুণ করলে 1 হয়, ওটাকে অনন্যক বলা হয়। তো 1/√2 ক্ষেত্রে কি হবে? উল্টে দিলে এটাকে √2 হয়ে যাবে। একইভাবে √3/2 এটা হয়ে যাবে 2/√3। আর এটা কি হবে? এটা আছে কত? 1, 1/1 হয়ে যাবে 1। সেক থিটাটা একইভাবে কস থিটার সঙ্গে এইভাবে কানেক্টেড। কস থিটা 1, কস 0 1 হলে সেক 0 1 হবে। কস 30 √3/2 এটা হয়ে যাবে 2/√3। এখানে আছে 1/√2, এটা হয়ে যাবে √2 হাফ 1/2 2। আর একইভাবে এখানে 0 আছে 1/0 আনডিফাইন্ড, এটা হয়ে যাবে অসংজ্ঞাত। কট থিটাটা ট্যান থিটার সঙ্গে একই সম্পর্ক যুক্ত, যে কট থিটা সমান 1/ট্যান থিটা। তাহলে ট্যান থিটা যদি 0 হয়, কট থিটা হবে 1/0, অসংজ্ঞাত। কট থিটা এটা কত আছে? 1/√3, এটা হয়ে যাবে √3। 1 আছে 1, √3 এটা হয়ে যাবে 1/√3। এটার ক্ষেত্রে আমরা জিনিসটা এইভাবে বুঝবো যে কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। যেহেতু ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা তার উল্টো হবে, তার অনন্যক হবে, তাই কস থিটা বাই সাইন থিটা হবে। এখানে কট 90 ডিগ্রির মানটা এইভাবে বের করব, কস 90 বাই সাইন 90। কস 90-র মান 0, সাইন 90-র মান 1, 0/1 0, এটা হয়ে যাবে 0। তো এই হলো মান। তোমাদের বইতে মান দেওয়া আছে, সব এই ছকটাই বইতে করে দেওয়া আছে। তোমরা একটা মাত্র মান সাইন থিটার মনে রেখে এই সব মানগুলো তোমরা মনে রাখতে পারবে সহজেই। এখন আমরা অঙ্কে আসি। পেজ 302 23.2 কষে দেখি। তার যে 5-এর গুলো, এগুলো থেকেই প্রশ্ন বেশি আসে। অঙ্কগুলো যথেষ্ট সোজা, যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারে, স্কোয়ার এগুলো জানে মোটামুটি, সে অঙ্ক সহজেই করতে পারবে। যে অঙ্কগুলো আছে এখানে বড় বড় অঙ্ক, অর্থাৎ যদি ধরি 4 থেকে 4-এর পর থেকে 4 5 6 7 9 পর্যন্ত, সেই সব অঙ্কই বেসড হলো ভগ্নাংশের যোগ বিয়োগ কাটাকুটি এইসবের ওপর, গুণভাগের ওপর। তো ভগ্নাংশের আইডিয়াটা খালি এখানে দরকার। আর মান তোমরা প্রথমে তোমরা যখন অঙ্ক করবে মান দেখে দেখেই করো, আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করো, মনে করে করে লেখার চেষ্টা করো। একেবারে যে সাইন থিটা কস থিটা কোসেক থিটা ট্যান থিটা যত কিছু আছে সবগুলোর 0 থেকে 90 ডিগ্রি কটা হচ্ছে, 5 5 5 6 30টা একদম মুখস্থ করে নিলাম, তাহলে যথেষ্ট কষ্ট হবে করতে। তার চেয়ে তোমরা মান মনে রেখে রেখে অঙ্ক করার চেষ্টা করো। প্রথম প্রথম একটু দেখবে, তারপরে মনে করার চেষ্টা করবে, এবং বারবার প্র্যাকটিস দিলে এমনিই তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে প্রথমের যে অঙ্কটা আছে, আমরা চলে যাচ্ছি অঙ্কে। কি দেওয়া আছে? সাইন 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি
প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো এখানে এই মানগুলো আমাদের জানা দরকার, আমি এখানে একবার লিখে দিচ্ছি মানগুলো কি। সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, কোসেক 60 ডিগ্রির মান হলো সাইন 60 ডিগ্রির উল্টো হবে 2/√3, সেক 30 ডিগ্রির মান মানে কস 30 ডিগ্রির উল্টো হবে, যেটা হবে 2/√3। তো এখানে আমি মানগুলো বসাবো। স্কোয়ার থাকলে কি করব দেখো, যদি সাইন 45-এর মান 1/√2 হয় তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান এইভাবে লিখব, সাইন 45-এর মানটা লিখে তার স্কোয়ার দেব, 1/√2 তার স্কোয়ার। এখন যদি এমনি সংখ্যা থাকে তার স্কোয়ার করব 1 1 কে 1, যদি রুট সংখ্যা থাকে তাহলে তার শুধু স্কোয়ারটা উঠবে। কেন? কারণ √2 এর স্কোয়ার মানে হলো √2 গুণিত √2, বা আমি লিখতে পারি √2 এর ভিতরে 2 ইন্টু রুটের ভিতরে 2 × 2। আমরা জানি রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বের হয়, সেটা হলো 2। তাহলে রুটের যদি স্কোয়ার করি শুধু একটা সংখ্যা হয়ে যাবে এটা। আর যদি এমনি পূর্ণ সংখ্যা হয়, যেমন ধরো 2 এর যদি স্কোয়ার করি তাহলে 4, কিন্তু রুটের যদি আমরা স্কোয়ার করি তাহলে শুধু সেটা সংখ্যা মানে রুটটা তার উঠে যাবে। তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রি এইভাবে করব, মানটা এইভাবে লিখবো। তাহলে এখানে যে স্কোয়ার আছে, তো সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 তার স্কোয়ার। কোসেক 60 কত? 2/√3 তার মাথায় স্কোয়ার। এটাও 2/√3 তার মাথায় স্কোয়ার। তাহলে এটা হবে 1/2 মাইনাস, তো এখানে এটা শুধু সংখ্যা আছে, রুট নেই, তাই এখানে 4, আর এখানে রুট আছে তাই শুধু রুটটা উঠবে 3, প্লাস এখানেও তাই 4/3। একটা জিনিস তোমরা দেখো, যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যদি একই সংখ্যা প্লাস মাইনাসে থাকে, বিপরীত চিহ্নে থাকে, তাহলে তারা কেটে যায়, কারণ তাদের যোগফলটা শূন্য হয়ে যায়। যেমন 5 - 5 শূন্য হয়ে যায়, 3 - 3 শূন্য হয়ে যায়। সেরকমই এখানে দেখতে পাচ্ছ তোমরা -4/3 +4/3 এই দুটোর ভ্যালু একই, এরা প্লাস মাইনাস আলাদা চিহ্নে আছে, তাই এই দুটো কেটে যাবে, শূন্য হয়ে যাবে এই দুটোকে যোগ করলে। তাহলে আমাদের পড়ে থাকছে 1/2। ব্যাস, প্রথম অঙ্কটা খুবই সোজা, অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখব পরবর্তী অঙ্ক। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো, 2 এর দাগের যে অঙ্কটা এখানে দেওয়া আছে, 2 এর দাগের অঙ্কটা একই রকম করে হবে, যে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আর সাইন স্কোয়ার 60, সাইন স্কোয়ার 30 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো এই অঙ্কটা করব, এই অঙ্কটা আগের মতোই হবে, স্কোয়ারের ভ্যালু যেভাবে বার করা দেখালাম সেইভাবেই লিখতে হবে এখানে। তো আগে আমরা একটা কাজ করি, এখানে যতগুলো দেওয়া আছে সেগুলোর মান আমরা বের করে রাখছি এখানে, যে সেক 45 ডিগ্রি এর মান কত? √2, কট 45 ডিগ্রি। তোমাদের এখন যদি মুখস্থ না থাকে তোমরা বই দেখে এর অ্যান্সারগুলো করতে পারো, যখন এই অঙ্কগুলো করবে তার ভ্যালুগুলো তোমরা রাইট সাইডে এইভাবে লিখতে পারো, তাহলে তো আমাদের তাড়াতাড়ি মুখস্থ হবে। তো ভ্যালুগুলো এখানে একবার আমি লিখে নিচ্ছি সুবিধার জন্য। তো কট 45 এর মান হবে 1, সাইন 30 এর মান হাফ, আর সাইন 60 ডিগ্রি এর মান হলো √3/2। তো যেভাবে আমরা মান বসাবো, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে মানটা আমরা বসাবো। কত? সেক 45 √2 তার স্কোয়ার মাইনাস কট 45 1 তার স্কোয়ার মাইনাস সাইন 30 মানে হাফ তার স্কোয়ার মাইনাস সাইন 60 √3/2 তার স্কোয়ার। তাহলে এখানে কি আছে? রুট আছে, তাই তার স্কোয়ার করলে 2 হবে, 1 এর স্কোয়ার 1 মাইনাস হাফ, তাহলে 1 হয়ে যাবে, আর নিচে 2 দুগুণে 4 হয়ে যাবে, মাইনাস √3/2, যেহেতু এখানে রুট আছে তাই এটা 3 হয়ে যাবে, আর এখানে 2 আছে, সংখ্যা এর কোনো রুট নেই তাই এর স্কোয়ার হবে 2 দুগুণে 4। আর বলেছিলাম যেটা, যে যদি রুট থাকে তাহলে তার শুধু রুটটা উঠে যাবে, যেখানে রুট নেই সেই সংখ্যাটার স্কোয়ার আমরা বসাবো। আচ্ছা, 2 - 1 এটা 1 হয়ে যাবে। ভগ্নাংশে যাদের অসুবিধা আছে, এইটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু দুটোই মাইনাস আছে তাই এটা যোগ হবে, 3 আর 1 4, 4/4,
কিন্তু ভগ্নাংশে যাদের অসুবিধা তাদের জন্য এটা আমি আরেকটু ভেঙে করছি। যেহেতু দুটোতেই মাইনাস আছে, আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে 1/4 প্লাস 3/4। এখানে 1 মাইনাস, যেহেতু দুজনেরই নিচে কত 4 আছে, তাই এখানে হয়ে যাবে 4, আর ওপরের সংখ্যাটাকে যোগ করে লিখবো 3 আর 1 4। এখানে 4 আর 4 এর লসাগু লিখতে হয়, নিচের দুটোরই তার লসাগু করতে হয়। তো যেহেতু দুটোই একই সেম আছে, তাই এখানে 4 লিখে দিলাম, আর ওপরেরটা যোগ করতে হবে 3 আর 1 4। 1 মাইনাস 4, 4/4 কেটে যাবে, কেটে হয়ে যাবে 1, 1 মাইনাস 1 হয়ে গেল 0। সেরকম কিছুই নেই এখানে, শুধু একটুখানি ছোট একটা ভগ্নাংশের অঙ্ক আছে, ব্যাস। এই অঙ্কে কঠিন সেরকম কিছু নেই। এরপর দেখবো আমরা পরবর্তী অঙ্কটা। পেজ 302। 3 tan স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। মাইনাস প্লাস সব ঠিক আছে। দেখো, তোমরা জানো স্কোয়ার কিভাবে ব্যবহার করতে হয়, স্কোয়ারের অঙ্ক কিভাবে করতে হয়। এখন যদি এরকম থাকে, অর্থাৎ এই যে ট্যান সাইন, তার সামনে যদি কোনো সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, যদি কোনো সংখ্যা থাকে, তাহলে কিভাবে করব। যেমন ধরো এই অঙ্কটা 2 tan স্কোয়ার 45 ডিগ্রি, এটার মানে হলো 2 গুণিত tan স্কোয়ার 45 ডিগ্রি। সামনে সংখ্যা থাকা মানে সেটা গুণে আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণিত tan স্কোয়ার 45 ডিগ্রি মানে tan 45 এর স্কোয়ার, 1 তার স্কোয়ার, 2 গুণিত 1 সমান 2। যেমন ধরো এই অঙ্কটা 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি, 2 গুণিত, আমরা এর ভ্যালুটা লিখবো সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45 মানে কত 1/√2 তার স্কোয়ার, 2 গুণিত 1/√2 তার যদি আমরা স্কোয়ার করি কি হবে 1/2, তাহলে দেখো কোনাকুনি কেটে গেল 1। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে যে যদি সংখ্যা এই সাইন কজ এদের সামনে যদি এইভাবে সংখ্যা থাকে, তাহলে আমরা কিভাবে করব। তাহলে এই অঙ্কটা কিভাবে হবে, 3 tan স্কোয়ার 45, আচ্ছা আবার অঙ্কটা আমি টুকে দিচ্ছি এখানে। তো এখানে কি করবে, 3 গুণিত tan 45 ডিগ্রির মানটা এখানে লিখতে হবে। tan 45 ডিগ্রির মান হলো 1, তাহলে এটা হয়ে যাবে 1 স্কোয়ার, মাইনাস এখানে কোনো সংখ্যা নেই সাইন 60, সাইন 60 এর মান √3/2 তার স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 1/3 গুণিত cot 30 এর মান কত, cot 30 tan 30 এর মান হলো 1/√3, তাহলে cot 30 এর মান হলো √3 তার স্কোয়ার, মাইনাস 1/8 গুণিত sec 45 এর মান কত √2 তার স্কোয়ার। তাহলে এখানে কি হবে দেখো 1 1 কে 1, এটা 1 হয়ে যাবে, 3 গুণিত 1 মাইনাস এর স্কোয়ার করলে কি হবে, এখানে রুট আছে, এটা হবে 3, 2 এটা হয়ে যাবে 4, 2 দুগুণে 4 যেহেতু এর রুট নেই, মাইনাস 1/3 গুণিত √3 স্কোয়ার হয়ে যাবে 3, মাইনাস 1/8 গুণিত √2 তার স্কোয়ার আছে, রুটটা উঠে যাবে, এখানে 2 এসে যাবে। এখন যদি কোথাও কাটাকুটি যায় তাহলে আমরা কাটাকুটিটা করে নেব। যেমন এখানে 3 গুণিত 1/3 গুণিত 3, এটা কেটে যাবে, 1/8 গুণিত 2, 2 আর 8 কাটবে 2 দিয়ে, 2 1 কে 2, 4 দুগুণে 8, তাহলে দেখো 3 1 কে 3 মাইনাস 3/4 মাইনাস 1 মাইনাস 1/4, 3 আর 1 এটা বিয়োগ হবে, 3 মাইনাস 1 হয়ে গেল 2, মাইনাস আগের মতো করে এটা আমি দেখাচ্ছি
3/4 প্লাস 1/4। কেউ যদি এই জায়গাটা স্টেপ জাম্প করতে পারো অবশ্যই করবে। ভগ্নাংশে যাদের অসুবিধা হয় তার জন্য আমি এখানে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। 2 মাইনাস এটা হয়ে যাবে 4/4, 2 - 1। 4 দাগের অঙ্কটা আছে 4/3। কটের স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস প্লাস আছে +3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেকের স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে একইভাবে করব 4/3 গুণিত, তো এর মানগুলো আমি লিখে দিচ্ছি এখানে। কট 30 ডিগ্রি এর মান সাইন 60 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি। কট 30 ট্যান 30 এর উল্টো হয় √3, সাইন 60 √3/2, কোসেক 60 অর্থাৎ সাইন 60 এর উল্টো 2/√3 আর ট্যান 30 1/√3। তাহলে তোমরা অবশ্যই আগেই মানগুলো লিখে নিতে পারো। যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে বারবার যখন এক একটা অঙ্ক করার সময় তোমরা এইভাবে মানগুলো লিখতে থাকবে, তোমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এগুলো নিজে জোর করে মুখস্থ করতে হবে না, তোমরা দেখে দেখে ভ্যালুগুলো এইভাবে বসাও ডান দিকে, তাহলেই অনেকটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো এখানে একইভাবে আমরা অঙ্কগুলো করব। 4/3 এর সঙ্গে এটা গুণ আছে, কট 30 এর মান √3, স্কোয়ার আছে তাহলে √3 স্কোয়ার প্লাস 3 গুণিত সাইন 60 কত √3/2 তার স্কোয়ার মাইনাস 2 গুণিত কোসেক 60 2/√3 তার স্কোয়ার মাইনাস 3/4 ট্যান 30 কত 1/√3 তার স্কোয়ার। তাহলে স্কোয়ারগুলো করে নিলে কি হবে, 4/3 গুণিত √3 স্কোয়ার মানে 3 হবে, রুটটা উঠে যাবে, 3 গুণিত 3/4 মাইনাস 2 গুণিত 2 দুগুণে 4 এর শুধু রুটটা উঠবে 3, আর এটা 3/4 গুণিত 1/3, 1 1 1 আর √3 ক্ষেত্রে শুধু রুটটা উঠবে। এরপর দেখো কতগুলো কাটাকুটি করা যাবে। মনে রাখবে যে যদি দুটোই ভগ্নাংশ থাকে, যেমন এইটা এটা দুটোই ভগ্নাংশে আছে, একটা জিনিস মনে রাখবে যদি দুটোই ভগ্নাংশ হয় সেক্ষেত্রে কোনাকুনি কাটাকুটি হয়। যেমন 2/3 গুণিত 5/2, তাহলে এরকম কোনাকুনি অথবা ওপর নিচ কাটাকুটি হতে পারে, এরকম কোনাকুনি কাটাকুটি হতে পারে যদি দুটোই ভগ্নাংশ হয়। এরকম হতে পারে যে 6/3 গুণিত 3 ধরো এটা 5/2 এরকম আছে। তাহলে এই কোনাকুনি যেমন কাটাকুটি হতে পারে তেমনি ওপর নিচও কাটাকুটি হতে পারে, ওপরের সাথে নিচের অথবা কোনাকুনি এরকম ভাবে। যাই হোক, সেই ওপরের সাথে নিচেরই হচ্ছে। দুটো যদি ভগ্নাংশ থাকে এইভাবে কাটাকুটি হতে পারে। আর কি হতে পারে, যদি একটা ভগ্নাংশ হয় আর একটা সংখ্যা হয়, যেমন 5 গুণিত 2/5, মনে রাখতে হবে এটা ওপরে আছে কারণ কিছু নেই তলায় মানে 1 আছে, তাই এর সঙ্গেও কিন্তু এই নিচের সঙ্গে কাটাকুটি হবে, কোনোভাবে এরকম ওপরের সঙ্গে কাটাকুটি করবে না। অনেকের যেটা সমস্যা হয়, যেমন 5 গুণিত 5/7 আছে, তারা ভাবছে যে এই 5টা হয়তো নিচে আছে আর এই 5টার সঙ্গে এই 5টা কেটে দিল, এরকম করা যাবে না। মনে রাখতে হবে এটার ক্ষেত্রে এটা কিন্তু ওপরের সাথে গুণ আছে, ভাগ নেই, তাই এটার সাথে যদি এটা কাটাকুটি যেত তাহলে কাটা যেত, কিন্তু এটার সাথে কখনোই এটা কাটাকুটি করা যাবে না। এটার জায়গায় হবে 5 5 25/7। যেমন এরকম 3 গুণিত 6/7 যদি এরকম সংখ্যা থাকে তাহলে এই 3টার 6টা কাটাকুটি করা যাবে না, কারণ এই সংখ্যাটা ভগ্নাংশ নয়। কিন্তু মনে রাখতে হবে এই সংখ্যাটাই ওপরের সাথে ভগ্নাংশের উপরের সাথে গুণ হবে, 3 6 কাটাকুটি যাবে না, এর জায়গায় লিখতে হবে 3 6 18/7। এটা কাটাকুটি যেতে পারে যদি 3 গুণিত 7/6 হয়,
তাহলে এটা উপরে আছে এটা নিচে আছে, এদের কাটাকুটি হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অনেকেরই এই সমস্যাটা হয়, যেমন অনেকে এখানে 3 3 কাটছে, এটাকে আমরা কেটে দিলাম, কিন্তু এখানে 3 3 কাটবে না, এটা উপরের সাথে গুণ হবে। এখানে কোনো কাটাকুটি যাবে না, এখানে যাবে 3 3 কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে 4 প্লাস 3 3 গুণ হয়ে যাবে, 3 3 9, আর নিচে 4টা পড়ে থাকবে, মাইনাস এখানেও কাটাকুটি যাবে না, 8/3, আর এখানে 1/4। তো এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু 3টে আমরা এখানে ভগ্নাংশ পেয়েছি, 4 আর 3 এর লসাগু করব। 4 আর 3 পরস্পর মৌলিক, তাই এদের লসাগু হয়ে যায় কি 4 গুণিত 3 12। তাহলে 12 হয়ে গেল। তাহলে আমরা সবটা নিয়ে লসাগু 12 করে দিলাম। এখন দেখো কিভাবে লিখবে তোমরা উপরে, যে সংখ্যাটা যার নিচে যে কিছু নেই মানে এর 1 আছে, তো এই 1-এর সঙ্গে 12 গুণ করতে হবে লসাগুটা আনতে গেলে, তাই এর সঙ্গে আমরা করব 12 গুণ। 4 গুণিত 12, 4 12 48। তো আমি লিখে দিই, করছি অঙ্কটা। এখানে আছে 4, এর হরে আছে 4, তো এই 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়, 3 গুণ করলে, তাই এই ওপরের সাথে 3 গুণ করতে হবে। 9 গুণিত 3 বিয়োগ, এখন এর নিচে 3, 3-এর সাথে 4 গুণ করলে 12 হয়, তাই এর উপরের সাথে 4 গুণ করতে হবে। 8 গুণিত 4 মাইনাস এখানে 4, 4-এর সঙ্গে 3 গুণ করলে এই লসাগুটা আসবে 12 আসবে, তাই এর উপরের সাথে 4 গুণ করব, 3 গুণ করব, 4-এর সাথে 3 গুণ করতে হবে, তাই এর উপরের সাথে, অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে যত গুণ করলে এই লসাগুটা আসবে তার উপরের সাথে তত গুণ করে এখানে লিখতে হবে। যেহেতু এর কোনো সংখ্যা নেই নিচে, অর্থাৎ 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 12 গুণ করলে তবে 12 হবে, তাই 4-এর সঙ্গে 12 এখানে গুণ করতে হলো। তাহলে এই গুণগুলো করে যোগ বিয়োগ করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। 4 12 48 প্লাস 3 9 27। তোমরা যদি এই ভগ্নাংশের যোগ বিয়োগ তোমাদের জানা থাকে, তাহলে তোমরা এই স্টেপটা জাম্প করে এখান থেকে এটা করতে পারো। 4 8 32 মাইনাস 3 1 3 বাই 12। এবারে যোগ বিয়োগ করবে তোমরা, 48 আর 27 যোগ করবে, তা দেখে প্লাসই আছে এটা, ঠিক আছে। 48 আর 27 এখানে যোগ করবে, তা থেকে 32 আর 3 দুটো বিয়োগ করবে। দেখো এইভাবে আমরা করছি। 27 3 আর 32 আর 3 হবে -35, -35 হলে আমি যদি 27-এর সঙ্গে -35 বিয়োগ করে দিই, তাহলে এটা আমার আসবে 8/12 সমান 40/12। কাটাকুটি করলে হবে 4 10 40, 4 3 12 সমান, এটা ভাগ করে নেবে তোমরা, ভাগ করে পূর্ণতে অ্যান্সার লিখবে। যদি ওপরে বড় সংখ্যা থাকে তাহলে পূর্ণতে অ্যান্সার লিখবে। 3 দিয়ে 10কে ভাগ করছি, 3 3 9, 1 নামলো, মানে অ্যান্সারটা হচ্ছে এই 3 পূর্ণ 1/3।